হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকে হলো দোল পূর্ণিমা, তো তোমাদের সকলকে শুভ দোল পূর্ণিমা। আমি উঠেছি প্রায় আজকে অনেকক্ষণ হয়ে গেছে, কারণ বাবা মা একটু বাজারে গেছিলো, সকাল সকাল গেছে, কারণ জানোই তো চিকেন আর মাটনের দোকানে কীরকম লাইন পড়ে। তো বেসিক্যালি মাটনই আনতে গেছিলো বাবা আর মা গেছিলো। তো তাও নাকি গিয়ে শুনছে তখন বাজে তাই 7টা, হ্যাঁ 7টার আগে গেছে, না 6টা 40-এ গেছে। তখনই গিয়ে দেখছে 7 জনের পর লাইন, মানে ভাবতে পারছো কি অবস্থা। তো যাই হোক গেছিলো, এর জন্য আমি উঠেও গেছিলাম। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা খেলাম। আর আমি জানি না শিওর যে আমি রং খেলবো কি না। কেন বলছি এই কথাটা, কারণ আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো, আর ভীষণ কাশি হচ্ছে। আসলে আবির খেললে কোনো প্রবলেম নেই, গালে দাও সব ঠিক আছে, কিন্তু মাথায় দিলে না আমাকে শ্যাম্পু করতে হবে, আর ওটাই হলো প্রবলেম। শ্যাম্পু করলেই আমার একদম, তাই বুঝতে পারছি না কি করব, দেখা যাক কি হয়। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো, লাগছে দেখা, তুই একটু নিজের গালে লাগা, সৃষ্টি দিয়ে লাগিয়ে দিক, দেখি তাকা আমার দিকে। হ্যাপি হোলি বলতে হবে, হ্যাপি হোলি। তোমাকে পরে দেবো আমি, হ্যাঁ মিশাতে নেই, তুই নিজে লাগা, আমি একটু পরে লাগাবো, তুই বস ওখানে। এটা আমার বোন কোথা দিয়ে ফুল দুটো এনেছে, দেখো কি সুন্দর। কি ফুল তোমরা কমেন্ট করে জানিও তো। আর এই জামাটার ব্যাপারে বল, কে করেছে? নিজে করেছি জামাটা। তাই আজকে হোলিতে পড়েছে, দেখো পিছনটা ফাঁকা, কিছু করিনি। ফুল দুটো দেখা কি সুন্দর। এ দেখো আমাদের কি কি কালার রয়েছে। আমি মাথায় এটা লাগিয়েছি কারণ আমাকে মাথায় যদি আবির দেয় আমি ঠান্ডায় পারবো না, আর লিপস্টিকটা বেশি ডার্ক লাগছে। আমি একটু হালকা করে লাগিয়েছি, কিন্তু এখানে খুব ডার্ক লাগছে। একটু ভাবলাম যে না, একটু লিপস্টিক লাগাই, মুখটা একটু দেখতে পদের রাখবে, এমনিও তো হনুমান হয়ে যাবো একটু পর। তো এটা লাগিয়েছি কারণ আমি শ্যাম্পু করবো না আপাতত, কারণ এখানে দিলে আমাকে শ্যাম্পু করতে হবে। আমি কোনোরকম শ্যাম্পু করবো না, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমি শ্যাম্পু করতে চাইছি না। জানি চুলে একটু লাগলে আমি ঝেড়ে নিতে পারবো, কিন্তু আমি শ্যাম্পু করবো না এর জন্য। তা একটু পরে সবাই আসবে যখন, ছোটকাদা সুস্মিতা দিই, তখন বেরোবো, এখন বেরোবো না। দাদা তোকে দেবো তো, দাদা অন করেছিস? হ্যাঁ হ্যাঁ। দেবে তো দাঁড়া দেবে তো দাদিকে। আচ্ছা দে তো ওকে, তুই ইয়েলো কালার, ব্লু, হোয়াইট কালার, মা রেড কালার, রেড কালার। থ্যাংক ইউ। তুমি চুপ করো, এই রাতে আগে কোন কালারটা মাখালি, এই কালারটা না দেখি পাগলা তুই এই কালারটা। এই শোনা, টাকা না দিকে টাকা, এই যে বাবা বলে আমার শোনা বাকি ভাইকে দেখো, আমি দেখতে প্লেট ওখানে দেখা সবাইকে, দেখ যে তো কিরকম, ওই যে ক্যামেরা দেখা যে দেখো কি আজকে কি আজকে তো দেখো চলে যাচ্ছে। হ্যাপি হ্যাপি হোলি, সবাইকে বল এখানে যে সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমিও বেরিয়ে পড়েছিলাম রং খেলতে। এদিকে সুস্মিতাদি চলে এসেছিল, আর সাথে বৌদিও এসেছিল, কারণ বৌদির ছিল আমাদের সাথে ফার্স্ট হোলি, প্রথম এটা। আর দেখো না এখন কত সুন্দর লাগছে আমাদের সবাইকে। এবার আস্তে আস্তে তো একটু পর ভূত হয়েই যাব, বেশিক্ষণ সময় লাগবেও না সবাই বেরোলে। আর এখনও মা সব কাকিরা পাড়ায় কেউ সেইভাবে বেরোয়নি, আমরাই বেরিয়েছিলাম। তো সুস্মিতাদিকেও আমি একটু আবির লাগালাম, যেহেতু সুস্মিতাদি এসেছিলো।
তা বৌদিকেও দিলাম আর সুস্মিতা দিয়েও আমাকে সুন্দর করে আবির লাগিয়ে দিল। মা যেহেতু রান্না করছিল এর জন্য মার দেরি হয়েছে একটু বেরোতে, কিন্তু তার আগে আমি মাকে আবির দিয়ে দিয়েছিলাম, বাবাকেও দিয়েছিলাম, সবাইকে আবির দেওয়া হয়ে গেছিলো। তারপর আমি বেরিয়েছিলাম, তারপর মাও এসেছে, এই যে এখানে রান্না টান্না সব কমপ্লিট করে। আর এখানে মার মুখটা ফাঁকা ছিল বলে সুস্মিতা দি প্রত্যেকটা কালার থেকে একটু 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 করে সব কিছু দিয়ে দিয়েছে। আর বৌদি বলছে যেই জায়গাগুলো ফাঁকা থাকবে আমি সেই জায়গাগুলো দেবো। আর পাশ থেকে সুস্মিতা দি দেখেছো কী করছে, প্রতি বছর ও একটা কিছু না কিছু করবেই করবে। আগের বছর আমার মার পিঠে ওরকম হাতের ছাপনা লাভ বানিয়েছিল একটা, এই বছর দেখো না মার বুকের এখানটা ফাঁকা আছে, বলছে কাকি আমি এখানে একটা হার্ট করে দিলাম। আর আমাকে বলছে এইটা ভালো করে নে। আর এখানে আমার মা যখন সুস্মিতা দিকে দিতে যাচ্ছে, সুস্মিতা দি বলছে আমাকে একদম অল্প দাও ফটো তুলবো। মা বলছে কেন অল্প? মা বলছে আমি সুন্দর করেই দেবো, দাঁড়া তুই বেশি করবি না। আর দেখো মুখটা সুন্দরই আছে কিন্তু। আর এখানে যেহেতু আমাদের একটাও ফটো ভিডিও করা হয়নি এর জন্য আমরা একটু সুন্দর করেই দিচ্ছিলাম। আর কালারগুলো এত সুন্দর কালার ছিল, প্রত্যেকটা কালারই কত সুন্দর দেখো তোমরা। এই তোমরা আবার দেখে ভেবো না যে কি এখানে আমরা উল্টোপাল্টা কিছু খেয়েছি বলে এখানে পাগলামি করছি। এখানে আমরা রিলস শ্যুট করছিলাম, রিলস ভিডিও বানাচ্ছিলাম। তা সুস্মিতা দি ভিডিও করছিল আর আমার মা এদিক থেকে মাকে বললাম যে ভিডিও করো যে আমরা কীরকম পাগলামি করছি। আর এই দেখো আমি যেই হাতটা দিলাম আমার জামার মধ্যে কেমন দুটো হাতের ছাপ পড়ে গেল। আর এদিকে গান আর শেষই হচ্ছে না। এখানে বৌদি বসে আছে, বৌদির সামনে আমাদের মান সম্মান ডুবিয়ে দিল সবাই, কারণ এবার আর কেউ নেই। সুস্মিতা দি তুই একটু বক্তব্য দে কিছু। আমার আর কিছু বলার নেই, আমার বসন্ত নেই। কেন? সব গেছে কে চিনি না তো কার নাম বলছিস। যাই হোক ওটা তোমরা ইগনোর করো। বিষয়টা হচ্ছে যে কি ওইদিকে আমরা যেতে পারছি না, সবাই ওখানটা ভূত হয়ে বসে আছে আমাদেরকে ভূত করে দেওয়ার জন্য। আমার বৌদির সামনে আমাদের মান সম্মানটা পুরো নষ্ট করে দিল। আগের বারে এত মজা করেছি, এত গল্প করেছি, এবারে দেখি লোকজন আছে এদিকে ওদিক বক্সটা ওদিকে এদিকে সেদিকে। না বৌদি ভাবছে যে কি এদের এখানে কি হোলি হয়, আমি পরে গিয়ে ওখানে গিয়ে খেলবো। না ভালো লাগছে তোকে দেখতে। ঠাকুর ঘর পরিষ্কার করতে করতে আমার টাইম চলে গেছে। হ্যাপি হোলি। আরে বাবা দাদা তো কোনটা? তোমার পিছনে মোড়কটা চিনতে পারবে না হোলি। পোল্ট্রি মুরগিগুলো ফার্স্টে ভেবেছিলাম কেউ হয়তো সেইভাবে বেরোবেই না, কিন্তু তারপর যখন আস্তে আস্তে দেখতে পাচ্ছ কীরকম আমাদের পাড়ার সব কাকিরা জেঠিরা বড়রা সব বাচ্চা সবাই বেরিয়ে গেছে খেলতে। আর এখানে দেখো না আমার মাকে ভূত করে দিয়েছে, বৌদিকে ভূত করে দিয়েছে, আমার মাকে তো পুরো লাল দিয়ে একদম লাল ভূত করে দিয়েছে। আর এদিকে দেখো না আমার মার একটুখানি আবির আছে, ওটাকে আমার মাকে শেষ করতে হবে, এর জন্য যার যেখানে ফাঁকা পাচ্ছে সেখানে আবির দিয়ে ভরিয়ে দিচ্ছে। আর এই দেখো ওই কাকিটার হাতটা ফাঁকা আছে তো কাকিটা হাত বাড়িয়ে দিল, আমার মায় দেখো না আবার হাতে ভরিয়ে দিচ্ছে। আর দেখেছো ওই দাদাটাকে মোড়ক সেজে কীরকম পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আমার তো এত হাসি লাগছিল। সবাইয়ের মাথায় এবার ভরিয়ে দিয়েছে। সুস্মিতা দি কেমন লাগছে এবার বল? এবার ভালো লাগছে, এবার রিভিউ দাও কেমন লাগছে। ওই যে রিভিউ দাও। দাদা এখনো তো ভাব বাকি। ও বরকে দেয়নি। ভালো লাগছে খেলে, এখন অনেকটাই রং মেরে ফেলেছি, এখন চেনা যাচ্ছে না আমি কে। আর আমার মাথায় পুরো ভর্তি করে দিয়েছি, এখন চেনা যাচ্ছে না, ভূত করে দিয়েছে আমাদের। আমরা এখন ভূত। লাল বাদুর। এবার পাগলা ডান্স ডান্স করতে হবে ভূত হয়ে, তাহলে কেউ চিনতে পারবে। পাড়ার ছেলেরা মাথায় করে বিয়ের তত্ত্ব নিয়ে যাচ্ছে। বিয়ের তত্ত্ব না, এটা হলো তোমরা দেখতেই পাচ্ছ যে ওর মধ্যে কী আছে, মাটিগুলো কেন নিয়ে যাচ্ছে জানো? একটু হলেও গেস করতে পারছো? হ্যাঁ, প্রতি বছরের মতো যে ওরা যেই জিনিসটা করবে, দেখতে থাকো শুধু কি করবে ওরা। এই যে এখানে শুরুও হয়ে গেছে, এক একজনকে নিয়ে গিয়ে চুবানো। আর এত রোদ যার জন্য ভাগ্যিস তিরপলটা দিয়েছে। আর এই সাইড দিয়ে তো এত রোদ ছিল যে আমি কোনো রকম দাঁড়াতেই পারছি না এত রোদের মধ্যে। আর দেখো
কীভাবে ফেলে কাদা মাখানো হচ্ছে, শুধু কাদা মাখানো, কীভাবে দেখো জামা ছিঁড়ে তারপর কীভাবে কাদা মাখাচ্ছে। আর একটা ভাই নামলো দেখলে, ওটা কিন্তু খাল, পুকুর না কোনো, ওই খাল থেকে জল তুলছে, নোংরা জল। এবার ওই নোংরা জলটা নিয়ে কীভাবে ঢাললো দেখো। ওদের জানি না পরে কি হবে, আমার জানা নেই, কিন্তু কি অবস্থা শুধু দেখো ওদের। এখানে গান চলছে আর আমার মায়ের নাচ শুরু হয়ে গেছে। এখানে সবাই নাচ করছিল আর আমার মা থেমে থাকতে পারেনি। আমার মা তো আমাকে ডাকছে যে আয় নাচ করবি আয়। আর এখানে এই বোনটা দেখো না আমার মাকে ডেকে নিয়ে যাচ্ছে, ও কাকি চলো তুমি আমার সাথে নাচ করবে, আমার সাথে নাচ করবে। তো আমার মাকেও টেনে নিয়ে এসে নাচ করছিল। আর এখানে ওদের অবস্থা দেখো, শুয়ে পড়ে কি অবস্থা ওদের। এখানে এখন ওদের ফটো তোলা হবে, তো আমি তাই পাশ থেকে একটু ভিডিও করে নিলাম যে দেখো ওদের কি অবস্থা। আর প্রতি বছর ওরা এরকম করে। এখানে হয়তো কয়েকজন, দু একজন বাদ দিয়ে মোটামুটি পাড়ার সব ছেলেরা আছে। ওদের অবস্থাগুলো দেখছো, আমি জানি না ওরা আজকে বাড়িতে ঢুকতে পারবে কি না। এখানে আমাদের মেয়েদের নাচ শুরু হয়ে গেছে, এত জোরে বক্স বাজছে, গান চলছে, আমরা মেয়েরা না নাচ করে থাকতে পারি? তো এখানে আমরা নাচ শুরু করে দিয়েছি। আর এখানে যেন একটা ঘটনা হয়েছে, আমাকে বলেছে ফটো তুলে দিতে একটা দাদা, তো আমি ফটো তুলে দিচ্ছিলাম ওকে। ফটো তুলে দিতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, আর পিছন দিক থেকে আমাদের পাড়ার একটা ছেলে এসে আমার পিঠের মধ্যে ওই নোংরা জল ঢেলে দিয়েছে। আমার এত ঘেন্না করছিল কি বলবো, এত শয়তান ওরা। তারপর সবাইকেই দিচ্ছিল কিন্তু সবাই পালিয়ে গেছে। কিন্তু তার মধ্যে আমি যেহেতু পালাতে পারিনি, ফটো তুলছিলাম, এর জন্য আমার গায়ে দিয়ে দিয়েছে। আর আমার খুবই ঘেন্না করছিল। আর আমার অবস্থাটা তোমরা দেখলে একবার বুঝতেই পারবে যে আমি কীরমভাবে ভিজে একাকার হয়ে গেছি। আনন্দ হয় কিন্তু ওরা যা করে। আর এই দেখো একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এখানে একটা কাকুকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওই নোংরার মধ্যে, কাদার মধ্যে ধস্তাধস্তি করবে বলে। আর আমার তো খুব রাগ হচ্ছিল যখন ওরা আমার গায়ে দিয়ে দিয়েছে। আর এখানে আমি পাগলের মতো নাচ করেই যাচ্ছি একা একা। আমি মেন কথা হলো, আমি গান চললে আমি একা একাই নাচতে শুরু করে দিই। আর এখানেও আমরা ঘুরে ঘুরে নাচ করছিলাম, সব কাকিরা জেঠিরা সবাই ছিল, মেয়েরাই ছিল সবাই। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই নাচ করে যাচ্ছি। আর আমাকে দেখো, তোমরা বুঝতেই পারবে যে আমি কিরম পাগলের মতো একা একা নাচ করি। তোমরা আবার কেউ উল্টোপাল্টা ভেবো না যে আমি উল্টোপাল্টা কিছু খেয়েছি, না খেয়েই আমরা এরকম নাচ করতে থাকি যে আমরা এরকম ধরনের। আর লাস্ট দেখে নাও কি অবস্থা আমাদের মুখটার, পুরো আমাকে পিঙ্ক কালারের আবির দিয়ে আমার একটা ফ্রেন্ড ভরিয়ে দিল। দেখো আমার মুখটায় শুধু লাল, পিঙ্ক আর পার্পেল। আর এই দেখো ওর মুখটা দেখলে, সুস্মিতা দি সবাই পিঙ্ক কালার, এদিকে ও লাল কালার, ওদিকেও পিঙ্ক কালার, সবার এই অবস্থা। আর বলছে প্লিজ এই ভিডিওটা দিস না, কিন্তু দেখো আমাকে কি অবস্থা করে দিয়েছে ওরা। দুপুরের মধ্যে রং খেলা কমপ্লিট হয়ে গেছে, আমি বাড়িতে এসে স্নান করে নিয়েছি। আর এখানে আমার অবস্থা দেখো তোমরা, কতটা বাজে আমাকে দেখতে লাগছে। আমাকে ফাইনালি এরকম বাজে দেখতে লাগছে স্নান করার পর।